একটা প্রবলেম, ওরা যেভাবে এটাকে হাই রেস কালার ডিসপ্লে বলেছে, ব্রাইটনেসটা একটু উজ্জ্বল হলে ভালো হতো, কারণ আমরা অন্যান্য স্মার্ট ওয়াচে দেখেছি যে এতটা গ্রুমি দেখায় না। এবং একই সাথে ইনোভেটিভ, এটা তো আমি আসলে জানতাম না এই ফিচারটার ব্যাপারে, যেখানে কিন্তু বডি টেম্পারেচার মেজার করার সেন্সরও কিন্তু ওরা দিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিভিউ প্লাজা। আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম জিবলেজ ব্র্যান্ডের একটি স্মার্ট ওয়াচ মডেল জিবলেজ ভাইভ 7, যেটা একটি স্পোর্টি লুকের স্মার্ট ওয়াচ, এবং যে স্মার্ট ওয়াচটাকে আমি বলেছিলাম এমএসপি টিরেক্স 2 একটা ক্লোন কপি, কারণ এই দুটি স্মার্ট ওয়াচের আউটলুকে অনেক বেশি সিমিলারিটিজ আছে। বলা যায় যে আসলে জিবলেজ ভাইভ 7 এমএসপি টিরেক্স 2 কে কপি করেছে। এটা সত্য যে জিবলেজ ব্র্যান্ড কিন্তু এমএসপি কে কপি করেই ওই স্মার্ট ওয়াচটা তৈরি করেছে। তো আমরা আজকে জিবলেজ ব্র্যান্ডের অন্য আরেকটি মডেলের ব্যাপারে জানবো, জিবলেজ GTR 3, এবং এই স্মার্ট ওয়াচটাও কিন্তু এমএসপি এর আরো একটি স্মার্ট ওয়াচের সাথে একটু কম্পেয়ার করা যায়। আর এমএসপি GTR 3 Pro ব্যাপারে আমরা মোটামুটি সবাই জানি, যারা একটু ক্লাসিক লুকের বা একটু অফিশিয়াল ইউজের জন্য স্মার্ট ওয়াচ কিনতে চান, তাদের কিন্তু পছন্দের শীর্ষে এই স্মার্ট ওয়াচটাই থাকে। তবে স্মার্ট ওয়াচটা একটু প্রাইসি হওয়ার কারণে কিন্তু সবাই অ্যাফোর্ড করতে পারে না। তো আপনারা যারা এমএসপি GTR 3 Pro এই স্মার্ট ওয়াচটা পছন্দ করেন, বাট প্রাইস একটু বেশি হওয়ার কারণে আপনারা অ্যাফোর্ড করতে পারছেন না, তারা কিন্তু জিবলেজের GTR 3 এই স্মার্ট ওয়াচটা পারচেস করতে পারেন। দুটি স্মার্ট ওয়াচের ফিচার এবং স্পেসিফিকেশনের দিক থেকে কিন্তু অনেক বেশি সিমিলারিটিজ আছে, এবং একই সাথে আউটলুকের দিকে সিমিলারিটিজ তো আছে। তবে এটা সত্য, যেহেতু প্রাইস আকাশ পাতাল তফাৎ, সো কোয়ালিটি কখনোই এক হবে না। আর স্মার্ট ওয়াচটা আপনারা টেকডেন থেকে পাচ্ছেন। টেকডেন আবার যখন তখন অফার দিয়ে থাকে, হয়তো বা এখন কোনো অফার চলছে। আমাদের ভিডিও ডেসক্রিপশনে টেকডেনের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ইনবক্স করে দেখুন, অফার থাকলে হয়তো বা আরও কম দামে পেয়ে যাবেন। তো জিবলেজ GTR 3 ব্যাপারে আমরা ডিটেল জানবো। আমি আহমেদ আসিফ, চলুন শুরু করা যায়। তো এই হচ্ছে জিবলেজ GTR 3। আমি একেবারে বক্স থেকে দেখাচ্ছি। এখানে যে বক্সটা হোয়াইট এবং গ্রিন কালার, সাধারণত জিবলেজে এই কালারটা চয়েস করে না, বাট এই স্মার্ট ওয়াচের ক্ষেত্রে তারা কিন্তু এই কালারটা চয়েস করেছে। এবং এখানে বেসিক যে ফিচারগুলো সেগুলো এখানে দেওয়া আছে। মেক কল, রিসিভ কল অপশন, 24 আওয়ার্স হার্ট রেট মেজারমেন্ট, এটা সব স্মার্ট ওয়াচেই থাকে, এটা তো আছে। মাল্টিপল স্পোর্টস মোড, হ্যাঁ অনেকগুলো স্পোর্টস মোড আছে। এবং আলট্রা লং ব্যাটারি লাইফ, ব্যাটারি লাইফের ক্ষেত্রে আমরা ভালো একটা ব্যাটারি লাইফ পাবো, এটা থেকে 15 দিনের মতো চার্জিং ব্যাকআপ পাবে। তো আমরা স্মার্ট ওয়াচটা আগে ওপেন করে নিই। সো আনবক্স করলে আমরা এখানে যে কম্পোনেন্ট দেখতে পাচ্ছি, প্রথমে ইউজার ম্যানুয়াল, এটা ইউজার ম্যানুয়াল থাকবে। এবং এটা এই যে আমরা ওয়াচ ফেস দেখতেছি, এটার একটা বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু 250টারও বেশি ওয়াচ ফেস আছে এই স্মার্ট ওয়াচটাতে, যেখানে 150টার বেশি ওয়াচ ফেস কিন্তু এমএসপি GTR 3 Pro স্মার্ট ওয়াচটাতে আছে। এইখানে কিন্তু এমএসপি GTR 3 Pro চাইতেও বেশি ওয়াচ ফেস আছে। তো এই হচ্ছে স্মার্ট ওয়াচটার বডি। এখানে ম্যাট ফিনিশিং, ডাবল বাটন, এখানে একটা রেড টেক্সচার আছে, এবং এটা অন অফ বাটন। আমরা অন করবো স্মার্ট ওয়াচটা, এটা হচ্ছে স্পিকার, এবং এইখানে আছে মাইক্রোফোন। তো ওভারঅল স্মার্ট ওয়াচটা আমরা দেখবো। তার আগে এখানে দেখি যে চার্জিং কেবল, একটা চার্জিং কেবল আছে, 2 পিন ম্যাগনেটিক চার্জিং কেবল, এবং স্ট্র্যাপ। তবে এই স্ট্র্যাপটা একটা ড্রব্যাকস আছে, যে স্ট্র্যাপটা 22 মিলিমিটার স্ট্র্যাপ হলেও সব 22 মিলিমিটার স্ট্র্যাপ কিন্তু এই স্মার্ট ওয়াচে যাবে না, কারণ এখানে যে স্ট্র্যাপটা ইউজ করা হয়েছে এটা কিন্তু একেবারে কার্ভ এই স্ট্র্যাপ কিন্তু সব স্মার্ট ওয়াচে আমরা ইউজ করতে পারবো না, বা সব স্মার্ট ওয়াচের স্ট্র্যাপও এই স্মার্ট ওয়াচের সাথে যাবে না। তো এটা একটা আসলে নেগেটিভ সাইড, ওরা এইভাবে স্ট্র্যাপ দেওয়াটা ঠিক হয়নি। তবে এটা স্ট্র্যাপ দেওয়াতে একটা সুবিধা হয়েছে, তা হচ্ছে যে স্মার্ট ওয়াচটা একেবারে রাউন্ড শেপের দেখাবে, পুরোটা মিলে যাবে, স্মার্ট ওয়াচের বডির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এনিওয়ে, আমরা স্মার্ট ওয়াচটার আগে এটার স্ট্র্যাপটা লাগিয়ে নিই। আমরা এখানে স্মার্ট ওয়াচটি ওপেন করব, তার আগে এটার বডিটা আরেকবার দেখে নিই। ব্যাক সাইডে এখানে স্টিকার আছে, আমরা ব্যাক সাইডের স্টিকারটাও খুলে নিচ্ছি। এবং এখানে আছে সেন্সর, এবং একই সাথে ইনোভেটিভ, এটা তো আমি আসলে জানতাম না এই ফিচারটার ব্যাপারে, যেখানে কিন্তু বডি টেম্পারেচার মেজার করার সেন্সরও কিন্তু ওরা দিয়ে দিয়েছে। এই যে রাউন্ড বডি টেম্পারেচার মেজার করার সেন্সর, এখানে চার্জিং পোর্ট আছে। তো স্মার্ট ওয়াচটা যে স্ট্র্যাপটার ব্যাপারে বলছিলাম, যে কার্ভ হওয়ার ফলে কিন্তু সুন্দরভাবে এটাতে সেট হয়ে গেছে, পুরোপুরি একটা রাউন্ড শেপ কিন্তু এখানে চলে আসছে। আমরা স্মার্ট ওয়াচটা এখন অন করি, করলাম। আমরা এটার ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই। ওয়েল, এটা হাইয়েস্ট ব্রাইটনেসে আছে। তো এই স্মার্ট ওয়াচটার স্পেসিফিকেশনের ব্যাপারে যদি বলি, এখানে 1.32 ইঞ্চের ডিসপ্লে ইউজ করা হয়েছে, এবং এটা হাই রেস কালার ডিসপ্লে। সো সবগুলো কালার কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। বাট একটা প্রবলেম, ওরা যেভাবে এটাকে হাই রেস কালার ডিসপ্লে বলেছে, ব্রাইটনেসটা একটু উজ্জ্বল হলে ভালো হতো, কারণ আমরা অন্যান্য স্মার্ট ওয়াচে দেখেছি যে এতটা গ্রুমি দেখায় না, আরও বেশি লাইট থাকে স্মার্ট ওয়াচগুলোতে, বাট এটাতে কিন্তু সেরকম আমি দেখতে পাচ্ছি না। এনিওয়ে, এখানে যে অপশনগুলো, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে, এটা আমি আগেই বলেছি, 15 দিন পর্যন্ত চার্জিং ব্যাকআপ। আপনি একবার চার্জে এটা 15 দিন পর্যন্ত ব্যাকআপ পাবেন, যদি আপনি টিপিক্যালি ইউজ করেন। আর যদি আপনি হেভি ইউজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু 7 দিন পর্যন্ত চার্জিং ব্যাকআপ পাচ্ছেন। সো এটা একটা পজিটিভ দিক, যে আপনি ভালো একটা চার্জিং ব্যাকআপ কিন্তু স্মার্ট ওয়াচ থেকে পাচ্ছেন। আর স্মার্ট ওয়াচটিতে আছে IP68 ওয়াটার রেজিস্ট্যান্সি লেভেল, মানে আপনি পানিতে হালকা একটু ভিজাতে পারবেন। তার মানে পানিতে কিন্তু একেবারে সাবমার্জ করা যাবে না, এটা পরে সুইমিং করা যাবে না, হেভি বৃষ্টিতে পরে না থাকাই ভালো। তবে হ্যান্ড ওয়াশের সময় কিন্তু আপনি টুকটাক যদি পানি লাগে অথবা
হালকা বৃষ্টিতে আপনি এটা হাতে পরে থাকতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এবার আমি যদি ওভারঅল স্মার্ট ওয়াচটার কথা বলি, ওভারঅল স্মার্ট ওয়াচটার ওজন হচ্ছে 43.9 গ্রাম। সো এটা কিন্তু আসলে লাইট ওয়েট, কারণ আমি আমার হাতে প্রথম যখন এটা বডিটা ছিল, এই বডি পার্টটার ওয়েট হচ্ছে মাত্র 26.3 গ্রাম। সো খুব লাইট ওয়েট এবং স্ট্র্যাপ সহ মাত্র 43.9 গ্রাম। সো ওভারঅল স্মার্ট ওয়াচটা বেশ লাইট ওয়েট এবং হাতে পরে থাকলে কিন্তু ঠিক বোঝা যাবে না যে হাতে কিছু পরে আছে কিনা। এখন আমি একটু ফিচারগুলো দিয়ে যাই। ওয়েল, আমি এখানে যখন ইন্টারফেসটাতে আসলাম, এখানে কিন্তু 250টা বেশি ওয়াচ ফেস আছে, মানে এরকম ওয়াচ ফেস কিন্তু আমি 250টারও বেশি পাবো। তবে আমার এইখানে বিল্ট ইন এখানে আছে 5 থেকে 6টা ওয়াচ ফেস। বাকি ওয়াচ ফেসগুলোর জন্য আমাকে অ্যাপের কাছে যেতে হবে, অ্যাপের থেকে আমি সব ওয়াচ ফেসগুলো পাবো। এমনকি আমি আমার ছবিও কিন্তু এখানে ওয়াচ ফেসে সেট করতে পারবো, সেই অপশনটা কিন্তু এখানে আছে। মানে আমি আমার শুধু ছবি না, যে কোনো প্রকার ছবি কিন্তু আমি আমার ওয়াচ ফেসে। তো এখানে মেক কল রিসিভ করার অপশন, এখানে সুইচ করতে বলছে। ওয়েল, এখানে কিপ্যাড আছে, আমি নাম্বার প্রেস করে এখানে কল করতে পারবো। সেই অপশন আছে কল লগ, মানে আমি লাস্ট কল কোথায় কি কি আসলো বা কোনো মিস কল আমার ফোনে আসছে কিনা সেটা আমি এখানে দেখতে পাবো। তার আগে কিন্তু আমাকে অবশ্যই আমার এটা ফোনের সাথে কানেক্ট করে নিতে হবে। সো এটার কানেকশনের ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে, এটা কানেকশনের ভিডিও থাকবে, অথবা আমাদের এই চ্যানেলে থেকেই আপনারা কানেকশনের ভিডিও আপনারা পেয়ে যাবেন। জাস্ট সার্চ দিবেন হাউ টু কানেক্ট Zeblaze GTR 3, দেন আপনারা কানেকশন ভিডিও পেয়ে যাবেন। এনিওয়ে, কানেক্ট করার পর কিন্তু অবশ্যই অ্যাপ থেকে নোটিফিকেশন অন করে রাখতে হবে, তা না হলে কিন্তু আমরা কোনো নোটিফিকেশনই পাবো না। ওকে, আমরা এখন ব্যাক করি। আর এই কল নোটিফিকেশনের পাশাপাশি মেক কল রিসিভ কলের অপশন থাকবে, আপনি কল রিসিভ করতে পারবেন, কেটে দিতে পারবেন। এটা পাশাপাশি কিন্তু সব রকম মেসেজ নোটিফিকেশন থাকবে। আমি এখনো কানেক্ট করিনি, যার ফলে কিন্তু এটা এমটি দেখাচ্ছে। আর কানেক্ট করলে শুধুমাত্র যে মেসেজ নোটিফিকেশন থাকবে তা না, সোশ্যাল মিডিয়া সব রকম অ্যাপের নোটিফিকেশনও কিন্তু স্মার্ট ওয়াচ থেকে আপনারা পাবেন। দেন স্মার্ট ওয়াচটাতে এবার যে ট্রেনিং মোড আছে, এখানে ট্রেনিং মোড আছে 70টারও বেশি ট্রেনিং মোড। তো ট্রেনিং মডেলগুলোর মধ্যে এখানে রানিং, ট্রেডমিল থেকে শুরু করে আমার প্রয়োজনীয় ওয়াকিং, অ্যালপিনিজম, স্কিইং, এরকম অনেক ওয়ার্কআউট আছে যেটা আসলে আমরা বাস্তবে করেও থাকি না, সেটাও কিন্তু এখানে থাকবে। মানে এটা তো শুধুমাত্র আমাদের বাংলাদেশিদের কথা চিন্তা করে তৈরি করেছে ব্যাপারটা এমন না। সো এটা ইউরোপিয়ানদের কথা চিন্তা করে তৈরি করেছে। অ্যামাজনে এই স্মার্ট ওয়াচটা পাওয়া যায়। সো সব রকম স্পোর্টসের কম্বিনেশন কিন্তু এই স্মার্ট ওয়াচটাতে পাবেন আপনারা। এনিওয়ে, এই ওয়ার্কআউট বা ট্রেনিং মোড এটা 70টারও বেশি পাচ্ছেন আপনারা। এছাড়া স্মার্ট ওয়াচের ক্ষেত্রে অন্যতম একটা ইম্পর্টেন্ট অপশন হচ্ছে হেলথ ম্যানেজমেন্ট সিস্টেম। মানে আমরা আমাদের হার্ট রেট মেজার করতে পারি, আমাদের ব্লাড অক্সিজেন লেভেল মেজার করতে পারি, আমাদের ব্লাড প্রেশার মেজার করতে পারি, ব্লাড এবং বডি টেম্পারেচার। এই 4টা অপশনই কিন্তু এই স্মার্ট ওয়াচটাতে আছে। সো এখানে দেখা যাচ্ছে হার্ট রেট মেজার করার অপশন, বডি টেম্পারেচার, স্লিপ মনিটরিং, বিপি মেজার করার অপশন এবং SpO2 লেভেল। সো এই 5টা অপশন, আসলে 4টা না 5টা, কারণ স্লিপ মনিটরিং এখানে আছে, সেটাও কিন্তু হেলথ ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে পড়ে। সো এখানে সবগুলো অপশন কিন্তু আমরা পাচ্ছি এবং বেশ ভালো একটা সেন্সর অ্যাকুরেসি, কারণ Zeblaze-এর সব স্মার্ট ওয়াচে আমরা দেখেছি মোটামুটি 98 থেকে 99% পর্যন্ত সেন্সর অ্যাকুরেসি পাওয়া যায় Zeblaze-এর স্মার্ট ওয়াচগুলো থেকে। তো আমি টেবিলে রাখলাম এবং অক্সিজেন লেভেল মেজার করতে দিলাম, ওরা কিন্তু কোনো মেজারমেন্টের রেজাল্ট দেখাচ্ছে না। আর যদি ফেক সেন্সর হয়ে থাকতো তাহলে কিন্তু কোনো না কোনো একটা রেটিং তারা দেখিয়ে দিত। তারা কেয়ার করতো না যে স্মার্ট ওয়াচটা হাতে পড়ে আছে কিনা নাই, বাট তারা কিন্তু সেন্স করতে পারছে যে স্মার্ট ওয়াচটা আমার হাতে পড়ে নাই, সো তারা কোনো রেটিং দিচ্ছে না। এনিওয়ে, আমরা রিমোটলি এটাতে অডিও কন্ট্রোল করতে পারবো এবং রিমোট ক্যামেরা শাটারের এই অপশনটাও কিন্তু আছে। বাই দ্য ওয়ে, ব্রিদিং এক্সারসাইজ যেটা আসলে হেলথ ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যেই পড়ে, সেই অপশনটাও কিন্তু এখানে আছে যে আমি আমার এক্সারসাইজ করতে পারবো সে আমার এই ওয়াচের মাধ্যমে। সো যখন তখন আমার হাতে থাকা অবস্থায় আমি এক্সারসাইজ শুরু করে দিতে পারবো, ব্রিদিং রেট, এটা যে কোনো অবস্থায়। আর স্মার্ট ওয়াচগুলোতে আমরা এখন অ্যাডিশনাল একটা ফিচার কিন্তু দেখে থাকি, যা হচ্ছে গেমের অপশন। সো আপনি অলসভাবে যখন বসে থাকবেন, সময়গুলো কাজে লাগানোর জন্য আপনি বসে বসে একটু মাথাকে কাজ দিতে পারেন, সেটা হচ্ছে আপনি এখানে জাস্ট গেম খেলার কিছু অপশন কিন্তু ওরা দিয়ে দিয়েছে। আর স্মার্ট যে ফাংশনগুলো, স্মার্ট ফাংশনের মধ্যে বলতে হয় প্রথমে ভয়েস অ্যাসিস্ট্যান্টের কথা। ভয়েস অ্যাসিস্ট্যান্ট এই অপশনটা বা এই ফিচারটা আমরা সাধারণত একটু প্রাইসি স্মার্ট ওয়াচগুলোতে কিন্তু পেয়ে থাকি, বাট মাত্র 3,500 টাকার এই বাজেটের স্মার্ট ওয়াচের মধ্যেও কিন্তু আমরা ভয়েস অ্যাসিস্ট্যান্ট অপশনটা পাচ্ছি। এছাড়াও অ্যাডিশনাল স্মার্ট ফিচারের মধ্যে এখানে স্টপ ওয়াচ, টাইমার, ফাইন ফোন, ফ্ল্যাশ লাইট এবং ক্যালকুলেটর এই অপশনটা আছে। তো ক্যালকুলেটর এই অপশনটা আসলে কিন্তু অনেকেই খোঁজেন, যে ছোটোখাটো যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলো কিন্তু আপনারা হাতে থেকেই কিন্তু সেরে ফেলতে পারেন, আর আপনার ফোন বের করার প্রয়োজন হবে না। আর স্মার্ট ওয়াচটার সেটিং থেকে আমরা এটার ডায়াল চেঞ্জ করতে পারবো, আমরা থিম চেঞ্জ করতে পারবো চাইলে। আর এখানে নেক্সট আমি বর্তমানে লিস্ট ভিউ দিয়ে রাখছি, আমি চাইলে স্পিন দিতে পারি। সো পিন দিলে আমার ঠিক এই অবস্থায় আমি দেখতে পাবো। এছাড়াও আমি যদি আবার থিমে যাই, নেক্সট মোডে বা হানিকম মোডে আমি দেখতে পাবো, যেটাকে আসলে অ্যাপলের ইউআই ইন্টারফেসও বলা হয়ে থাকে। তো আমি এই অপশনটা বাদে আমি সবচেয়ে বেশি কমফর্ট ফিল করি যেটা লিস্ট ভিউ, আমি সবসময় লিস্ট ভিউ দিয়ে রাখি।
এছাড়াও সেটিং অংশ থেকে আমরা ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে পারবো এবং ব্রাইট স্ক্রিন সেটা আমরা দিতে পারবো যে স্ক্রিন আমরা কতক্ষণ অন রাখবো। 15 সেকেন্ড আমি অন রাখলাম। সাউন্ড সেটিং এর অপশন এখানে থাকবে। আর ফোনের ব্যাপারে আমরা জানতে পারবো যখন আমরা কানেক্ট করব সেই ক্ষেত্রে যদি আমাদের আশেপাশে একাধিক স্মার্ট ওয়াচ থেকে থাকে যে Zeblaze GTR 3 সেখান থেকে আমরা এখান থেকে ম্যাক অ্যাড্রেসটা দেখে আমরা অ্যাপের মাধ্যমে কানেক্ট করে ফেলতে পারবো। আবার বলে দিয়ে আপনাদের কানেকশনে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের কানেকশন ভিডিও আপনারা দেখতে পারেন। এই আমাদের এই চ্যানেলে আমাদের এই স্মার্ট ওয়াচটার কানেকশন ভিডিও দেওয়া থাকবে। তো এই হচ্ছে সবগুলো ফিচার এবং স্মার্ট ওয়াচটা মোটামুটি আমরা জানলাম। তো এখানে যে দুটো বাটন দেওয়া হয়েছে এই বাটনের প্রথম বাটনের কার্যকারিতা হচ্ছে জাস্ট স্ক্রিন অন অফ, আর যে রাইট সাইডে ডাউন যে বাটনটা সেটা আপনাকে ডিরেক্টলি ট্রেনিং মোডে নিয়ে যাচ্ছে। কারণ স্মার্ট ওয়াচের ক্ষেত্রে এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কারণ ট্রেনিং মোডটা সবচেয়ে বেশি আসলে ইউজ হয়ে থাকে। যখন তখন হাতে থাকবে আপনি হাঁটছেন সেটাও আপনি কাউন্ট করবেন, সেই অপশনটা এখানে থাকবে। স্মার্ট ওয়াচটা আমরা ডান থেকে বাঁয়ে সোয়াইপ করলে স্টেপ মেজারমেন্ট, বিপিএম, ব্লাড অক্সিজেন, বডি টেম্পারেচার, ওয়েদার নোটিফিকেশন, স্লিপ মনিটরিং, রিমোট অডিও কন্ট্রোল এই অপশনগুলো পাচ্ছি। মানে শর্টকাট বেশ কিছু অপশন কিন্তু আমরা ডান বামে সোয়াইপ করলে বা উপর থেকে নিচে সোয়াইপ করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এই ছিল ওভারঅল Zeblaze GTR 3 স্পেসিফিকেশন এবং ফিচার। তো অনেক ফিচারের ঠাসা এই Zeblaze GTR 3 এই স্মার্ট ওয়াচটা আপনারা যদি পারচেস করতে চান তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, সেখানে আমরা TechDen-এর ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিয়েছি। ফেসবুকে ইনবক্স করে এটা পারচেস করতে পারেন। এছাড়াও ফেসবুকে ইনবক্স করেও কিন্তু আপনারা আরও ডিটেল ইনফরমেশন জেনে নিতে পারেন। একই সাথে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকলেও সেখান থেকে আপনারা ডিরেক্ট অর্ডার কনফার্ম করতে পারেন। আর স্মার্ট ওয়াচটি যদি আপনি সরাসরি এসে দেখে নিতে চান তাহলে চলে যান TechDen-এর মোহাম্মদপুর শোরুমে, সেখানে স্মার্ট ওয়াচটা ডিসপ্লে করা অবস্থায় পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।